বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজ হচ্ছে বাজাজ পালসার। কিন্তু বাজাজের পালসার সিরিজের বাইকগুলো হন্ডার হর্নেট, ইয়ামাহার এফজেডএস, সুজুকির জিক্সার এবং টিভিএসের অ্যাপাচি সিরিজের বাইকগুলোর কাছে ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলেছে। কিন্তু কিছুদিন আগেই ভারতের বাজারে বাজাজ তাদের সবচেয়ে জনপ্রিয় বাইক পালসার 150কে একদম নতুন রূপে লঞ্চ করেছে, যেটাতে আগের তুলনায় অনেক পরিবর্তন আনা হয়েছে। আর বাংলাদেশে বর্তমানে যেহেতু বাজাজের এমন একটা বাইক দরকার যেটা তাদের হারিয়ে যাওয়া বাজার আবার ফিরিয়ে আনবে, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও লঞ্চ করা হতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব পালসার 150-র এই নতুন ভার্সনের ফুল স্পেকিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, ভারতের বাজারে বর্তমান বাজার মূল্য, বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য কত টাকা হতে পারে তার সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই বাইকটিতে আগের তুলনায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। বাইকটির নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ফিউল গেজ, এবিএস ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এই বাইকটিতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। যদি গিয়ার পজিশন ইন্ডিকেটর থাকতো তাহলে আরও ভালো হতো। সঠিক বলেছেন। কিন্তু বাইকটিতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং এসএমএস অ্যালার্ট পেয়ে যাবেন। তবে এটাতে কিন্তু নেভিগেশন নেই। আর এটা শুধু ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ভেরিয়েন্টই নেই, এটার একটা ক্লাসিক ভেরিয়েন্ট আছে যেটাতে আগের মতোই সেমি ডিজিটাল মিটার আছে। অর্থাৎ যাদের কাছে পালসারের আইকনিক সেমি ডিজিটাল মিটার ভালো লাগে তাদের জন্য সেমি ডিজিটাল মিটার ভেরিয়েন্ট বাজাজ অ্যাভেলেবেল রেখেছে। क्या बात है सर, क्या बात है सर। যাই হোক, এই নতুন ভেরিয়েন্টের বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প, যেটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, কিন্তু আমার কাছে পার্সোনালি পালসারের সেই আগের আইকনিক হেডল্যাম্পের ডিজাইনটি বেশি ভালো লাগতো। কি বলছিস? যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে সেই পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 15 লিটারের বিশাল বড় মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে পালসারের 3D লোগোর সাথে রয়েছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার। আর বাইকটিতে আছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটি সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের, সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার। আর ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। অর্থাৎ এই দুটি বাইকের টায়ার সাইজে কোনো পরিবর্তন আনা হয়নি। আর দুটি বাইকেরই ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশনস। তবে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের ফ্রন্ট সাসপেনশন ডায়ামিটার 31 মিলিমিটার এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের ডায়ামিটার 37 মিলিমিটার। অর্থাৎ ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সাসপেনশনগুলো সিঙ্গেল ডিস্কের তুলনায় একটু বেশি মোটা। সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 260 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। অর্থাৎ এই বাইকটির সামনে এবং পিছনে এবিএস সেন্সর থাকলেও এবিএস আছে শুধু সামনে। বুঝো না এই ব্যাপারটা। দুটি বাইকেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার আর সিঙ্গেল ডিস্কের ওভারঅল লেন্থ 2055 মিলিমিটার হলেও ডাবল ডিস্কের ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার। সামান্য কম বেশি থাকলেও বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে দুটিই একদম পারফেক্ট। থ্যাঙ্কস। বাইকগুলো সিট হাইট 785 মিলিমিটার আর ডাবল ডিস্কের ওয়েট 150 কেজি এবং সিঙ্গেল ডিস্কের ওয়েট 148 কেজি। অর্থাৎ বাইকগুলো কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 4 বা 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকগুলোতে ক্লিপ অন হ্যান্ডেল বার বা 3 পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ফলে চালানোর সময় রাইডার একটু স্পোর্টি ফিলিং পাবে। এবার চলে আসি আসল জিনিস, ইঞ্জিনে। নতুন পালসার 150 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্লায়েন্টেড DTSI ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। তবে বাংলাদেশের বাজারে লঞ্চ হলে হয়তো এটাতে কার্বোরেটর ব্যবহার করা হবে, কিন্তু ভারতে যেহেতু এফআই বাধ্যতামূলক তাই সেখানে ফিউল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.5 সিসি আর এটা সর্বোচ্চ 13.8 হর্স পাওয়ার এবং 13.4 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.46 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 18.18 সেকেন্ড। অর্থাৎ 150 সিসি সেগমেন্টের একটা বাইক হিসাবে এটার অ্যাক্সিলারেশন কিন্তু একদমই ভালো না। আর বাইকটিতে প্রায় 115 থেকে 120 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যাবে। তবে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টে একটু বেশি টপ স্পিড পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু ডাবল ডিস্ক।
আর ভারতে এফআই ব্যবহার করায় এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 কিলোমিটার পথ যাবে। তবে বাংলাদেশে হয়তো কার্বোরেটর ব্যবহার করা হবে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 40 থেকে 42 কিলোমিটার পথ যাবে। তবে অনেকেই বলে এটা প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার পথ যায়। তাদেরকে বলে রাখতে চাই, পালসার পুরাতন হলে 35 থেকে 38 কিলোমিটার মাইলেজ পাওয়া অনেক রেয়ার। এখন আসল কথা, এই বাইকটি কি বাংলাদেশে আসবে, আর আসলে এটার আনুমানিক বাজার মূল্যই বা কত হবে। দেখুন, এটা বাংলাদেশে লঞ্চের ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি উত্তরা মোটরস বা বাজাজ, তাই এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার বর্তমানে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে বাংলাদেশে যেহেতু এখন বাজাজের একটা গেম চেঞ্জার বাইক খুবই প্রয়োজন, তাই এই বাইকটি এই বছর বাংলাদেশে লঞ্চ করা হলেও হতে পারে। আর ভারতের বাজারে এই বাইকটি সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 1,08,000 রুপি এবং ডাবল ডিস্ক এবিএস এর বর্তমান বাজার মূল্য 1,15,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে এটা সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের আনুমানিক বাজার মূল্য হবে 2,20,000 টাকা এবং ডাবল ডিস্ক এবিএস ভেরিয়েন্টের আনুমানিক বাজার মূল্য হবে 2,45,000 টাকা।